কলমকারি, এই কলমকারির শার্ট, শাড়ি, কুর্তি বিভিন্ন সময় আমরা পরে থাকি। কলমকারি নামটা যদি আমরা দেখি তাহলে দেখব কলম আর কারি, মানে কারিগরিটাকে বোঝাচ্ছে। কলম দিয়েই যেহেতু আঁকা হচ্ছে, ফ্রি হ্যান্ড আঁকা হচ্ছে, সেই জন্যই এইরকম নামকরণটি এসছে। কিন্তু আপনারা কি জানেন যে কলমকারি মূলত দুটি ধরনের আঁকা হয় কিন্তু এই শিল্পতে। সেটা কি, সেটা এবার বলি। প্রথমটা যেটা ফ্রি হ্যান্ড আঁকা হচ্ছে সেটা হচ্ছে শ্রীকালাহস্তি, আর অপরটি যেটা কিনা ব্লক প্রিন্টিং টেকনিকের সাহায্যে করা হচ্ছে সেটাকে বলা হচ্ছে মাছিলিপট্টনম। মূলত অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এইসব জায়গা থেকেই কিন্তু এই শিল্পটির উৎস, আর তারপর তো গোটা দেশে ছড়িয়েই গিয়েছে। এখন ব্যাগ হয়ে গেছে, শাড়ি, জামা কাপড় তো বিভিন্ন সময় তো আমরা দেখেইছি কলমকারি আমরা বিভিন্ন জায়গায় আমরা খুঁজে পাই। শুধু তাই না, এই স্টাইলটিতে মূলত মহাকাব্যের কয়েকটি সিনকেই প্রাধান্য দেওয়া হয়, সেইগুলিকেই কিন্তু আঁকা হচ্ছে। এইরকম নানা আপডেটসের জন্য চোখ রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা কিন্তু রয়েছি হোয়াটসঅ্যাপেও, তাই হোয়াটসঅ্যাপেও ফলো করতে ভুলবেন না। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে।